হ্যালো এভরিওয়ান, আজকে বেরিয়ে পড়েছিলাম মার বাড়ির উদ্দেশ্যে। তো আমি আর আমার মা যাচ্ছিলাম। তো বাজারে যাওয়ার সময় মিষ্টি কেনা হলো, গঙ্গাধরপুর নেবে। তো মিষ্টি আর আমার সেজো মামি একটা হাঁড়ি দিয়েছিল, সেটা নিয়ে যাচ্ছিলাম। তো সরি মেজো মামি। তো যাওয়ার পথে আমার গঙ্গাধরপুরে স্কুলটা পড়ে, গার্লস স্কুল, যেটা আমি ছোটো থেকে পড়েছি। এই স্কুলের সঙ্গে আমার খুব স্মৃতি জড়িয়ে আছে। তো এই হলো সেই হাঁড়ি আর মিষ্টি আমার মা নিয়েছে, আর মেজো মামি আমাদের হাঁড়িটা নিয়ে যেতে বলেছে জাস্ট। তো সেই জন্য আমরা হাতে করে ধরে নিয়ে যাচ্ছি, আর গল্প করতে করতে দুজনে হাসতে হাসতে যাচ্ছি। মা, বিরিয়ানির হাঁড়ির মতো লাগছে অনেকটা, নয়? মা বলছে হ্যাঁ। তো এই মাঠের উপর দিয়ে এই মামার বাড়ি যাওয়ার রাস্তাটা হলো সবথেকে শর্টকাটের রাস্তা। এছাড়াও অনেকগুলো রাস্তা আছে, কিন্তু সেটা অনেকটা মানে লং বলে, যেটা যেতে মানে সুবিধা হবে, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে যেতে, 12টার বেশি বাজে আমি তখন যাচ্ছি আমরা দুজনে। তো যার জন্য যেটা শর্টকাট হবে সেই রাস্তাটা দিয়েই মার বাড়ি যাচ্ছিলাম। এছাড়াও অনেকগুলোই রাস্তা আছে। তো এটা মূলো ক্ষেতের যারা মূলো ফুল দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, মূলো ফুলগুলো হয় একটু সর্ষে ফুলের মতোই, অনেকটা সাদা সাদা। তো হাঁড়িটা আর মিষ্টিটা শেষকালে আমি নিয়ে নিলাম, মাকে বললাম তুমি চলো। মা বলছে কীরকম লাগছে আমার একটা মিষ্টিটার হাঁড়িটা আমি নিয়ে যাচ্ছি। তো আমি বললাম না না, চলো আমাকে দাও বলে আমার মেজো মামি ওটা আমাকে ধরতে দিয়েছিল আমার হাতে, তো আমি মাকে দিয়েছিলাম। তো তারপর পৌঁছে গেলাম মার বাড়িতে। যখন কাছাকাছি রাস্তায় চলে এসেছি তখন তো আমার খুবই মজা হচ্ছে। আমি প্রথমে আসবো না বলেছিলাম, কেন জানি না আমার ভালো লাগছিল না, তাই তো ভাবলাম যে গেলে দিদার সঙ্গে দেখা হবে। এটা আমার দিদা। তো এটা হলো আমার দিদার ঘরের গোপাল সোনা, যেটা আমার দিদার ঘরেতেই থাকে। আর পৌঁছে গেলাম দাদা আর বৌদির অ্যানিভার্সারিতে। তো এমনি আমরা যাইনি, আমাদের অনুষ্ঠান ছিল ছোটোখাটো একটা, ফ্যামিলি নিয়ে। তো এখানে আমার মামার বাড়ি 5টা মামা ছিল, মামাদের বাড়ি থেকে লোক ছিল, 2টো দিদিদের বাড়ি থেকে লোক, মাসিরা ছিল, মেসোরা ছিল। তো এখানে কেক কাটিং চলছিল। ফার্স্টে তোমার দুজনে কেক কেটে ফেলেছিল একসঙ্গে। তো তারপরে আবার আলাদা আলাদা করে দাদা আর বৌদি কেকটা কাটছিল। তো কেটে আমি বললাম, বৌদিকে বললাম যে একটুখানি দাদাকে তুমি খাইয়ে দাও, দাদাকে বললাম তুমি একটুখানি বৌদিকে খাইয়ে দাও। তো এরম করে এদিক ওদিক করে কেকটা কাটতে কাটতে বৌদির মুখে যায়, দাদা লাগিয়ে দিল। তো বৌদি একটু হেসে ফেললো, কারণ একটু আগেই বৌদি মেকআপ করেছিল। এটা হলো আমার দিদার সঙ্গে একটা ফটো ক্লিপ নিলাম। আর তারপরে এটা হলো আমার দিদার সঙ্গে ফটো ক্লিপ নিয়েছিলাম। শেষকালে আমার একটা ফুটেজ নিলাম। তারপর আমার বোনেরা এসেছিলো, বোনেদের সঙ্গে অনেকগুলো ফটো তুললাম। তো ফটো তুলে এগুলো আমার মাসি ছিল, মামি ছিল, বোন ছিল, মা ছিল, তাদের সঙ্গেও একটা ফটো তুললাম। প্রত্যেকটা ফটোতে আমার একটা করে দাঁত বেরিয়ে আছে, একটা দাঁত নয়, মানে পুরো দাঁতটাই আমার বেরিয়ে আছে। কেন জানি না, প্রত্যেকটা ফটোতে আমার প্রত্যেকটা মানে তুমি বন্ধুবান্ধবের সঙ্গেও কোনো ফটো হোক কিংবা আদার্স লোকের সঙ্গে, আমি একটু হেসেই কেন ফটো তুলি আমি বুঝতে পারি না নিজেও। কোনো মুখ বুজে ফটো আমার দেখতে পাবে না, আপাতত আমার গ্যালারিতে নেই। তো প্রত্যেকটা ফটোতে দেখতে পাবে এরকম তারা মানে আমি স্মাইল করছি। এটা আমাদের পটলদি, আর এটা হলো আমার সিঙ্গেল ফটো। তো ফটো তুলতে তুলতে অনেকটা সময় কেটে গেল। তারপর ছোটো মামাদের বাড়ি গিয়েছিলাম, ছোটো মামাদের বাড়ি বড় আয়নায় একটু ফটো নিলাম, ফটো নয় ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো তারপর বাড়ি আসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, কারণ থাকলে আর হবে না, অনেক কাজ পড়ে আছে, পেন্ডিং আছে অনেক জিনিসই। তো সেটার জন্যই বেরিয়ে পড়েছিলাম বাড়িতে। তো আস্তে আস্তে ওপরের চাঁদটাকে দেখে মাকে বললাম যে ছোটোবেলায় বলতাম মা, চাঁদটাও কি আমাদের সঙ্গে বাড়ি যাচ্ছে? তো সেরকমই একটা ভালো লাগছিলো, এই যে ছোটোবেলায় যেরকম আমরা যেতাম। তো এটা ওই রাস্তাটা ধরে, যে রাস্তা ধরে যাচ্ছিলাম ওই রাস্তা ধরেই ফিরছি। শেষকালে সর্ষের খেতে এলাম। টাটা, বাই বাই।